খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। কয়েক বছর আগেও কোরবানির ঈদ সামনে এলে দেশের পশুর বাজারে বিদেশি গরুর আলোচনা ছিল খুবই সাধারণ বিষয়, কিন্তু সময় বদলেছে। এখন দেশীয় খামারিরাই দেশের কোরবানির পশুর চাহিদা পূরণ করছেন। শুধু তাই নয়, চাহিদা মিটিয়ে এবারও বাজারে থাকবে উদ্বৃত্ত পশু। বিগত এক দশকে কোরবানির পশুর বাজার যেমন বড় হয়েছে, তেমনি বেড়েছে খামারি, হাট ব্যবস্থাপনা এবং সরকারের প্রস্তুতিও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। কোরবানির ঈদ ঘিরে দেশের পশুর বাজার এখন আর শুধু মৌসুমী বাণিজ্য নয়, এটি পরিণত হয়েছে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, গত এক দশকে কোরবানির পশুর বাজারের আকার প্রায় 20% বেড়েছে। সংখ্যার হিসাবে যা প্রায় 17 থেকে 18 লাখ পশু। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামান। এবার আমাদের মোট কুরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা এই বছর আমরা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেটা প্রাক্কলন করেছি সেটা হলো 1,23,00,000 উপরে। এর মধ্যে 55,49,000 মতো আছে আমাদের গরু মহিষ, আর প্রায় 66 লক্ষের উপরে আছে ছাগল ভেড়া। এছাড়া অন্যান্য গবাদি পশু আছে, যেমন উট, দুম্বা, সব মিলিয়ে 1,23,00,000। এই বিশাল বাজারকে ঘিরে কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের দেওয়া হয় বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ। প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে 6 থেকে 7 মাস পূর্বেই আমরা কুরবানি যোগ্য যে সকল গবাদি পশু খামারিরা কুরবানির জন্য প্রস্তুত করবেন, আমরা তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি এবং সেই প্রশিক্ষণ করতে যেয়ে আমরা যারা এবার কুরবানিতে তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তাদেরকে আমরা তালিকাভুক্ত করি। প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এবিএম খালেদুজ্জামান আরো জানান, সুস্থ পশু নিশ্চিত করতে দেশের 3,500-এর বেশি পশুর হাটে কাজ করবে 2,000-এর বেশি ভেটেরিনারি মেডিকেল টিম। 2014 সালে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর দেশের খামারিরাই ধীরে ধীরে গড়ে তুলেছেন স্বয়ং সম্পূর্ণতার ভিত্তি। 2014 সালে ভারত একটা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গরু বাংলাদেশের রপ্তানি বন্ধের প্রেক্ষিতে কিন্তু আমাদের দেশীয় বাজারটার একটা পটেনশিয়ালিটি তৈরি হয়। এখন কিন্তু আমরা দেশীয় উৎস থেকেই আমরা কুরবানি গরু সরবরাহ করতে পারছি আর কি। কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের এই বিশাল পশুর বাজার এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং গ্রামীণ অর্থনীতি, খামারি এবং দেশীয় উৎপাদনের সক্ষমতারও বড় এক প্রতিচ্ছবি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।